কাল সকালের জলখাবারে কি বানাবে বা বাচ্চাদের স্কুল টিফিনে কি বানিয়ে দেবে এটাই ভাবছো তো? ভাবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি নিয়ে চলে এসেছি 5 মিনিটে ব্রেড দিয়ে ঝটপট 2 রকমের টিফিন রেসিপি। সকালের জলখাবারে, বাচ্চাদের স্কুল টিফিনে বা ইফতারে এগুলো বানালে জাস্ট জমে যাবে। গ্যারান্টি দিলাম এই খাবারগুলো বাচ্চাদের স্কুল টিফিনে দিলে বাচ্চারা নাচতে নাচতে স্কুলে যাবে। যেহেতু আমিও একজন মা, তাই 100% কনফিডেন্স থেকে এই কথাটা বললাম। চলো তবে রেসিপিগুলো ঝটপট করে শুরু করে ফেলি। প্রথমেই বানাবো ব্রেড রোল। ব্রেড রোল বানানোর জন্য আমি কয়েকটি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এরপর ব্রেডগুলোর এই ধারগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। রুটির এই ধারগুলোকে আমি ফেলে দেবো না, দেখতে থাকো আমি এগুলোকে কি কাজে লাগাই। এরপর ব্রেড রোলের জন্য একটা পুর বানাবো, আর এর জন্য একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। ম্যাশ করা আলুটা একটা পাত্রে নিয়ে নেব। আলুর মধ্যে একটা সেদ্ধ করা ডিম গ্রেট করে দিয়ে দেব। তো এই টিফিন দুটি বানানোর জন্য এই কাজগুলি কিন্তু আগে থেকেই করে রাখতে হবে। যেমন আলুটা আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে, একটা ডিম সেদ্ধ করে রাখতে হবে। তো দেখো ডিমটা আমি গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু কম ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু ক্রাশ করা গোলমরিচ, একটু গরম মশলার গুঁড়ো, একটু টমেটো সস আর একটু মেয়োনিজ। এরপর পাউরুটির যে ধারগুলো কেটে রেখেছিলাম, পাউরুটির যে ধারগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ব্রেড রোলের জন্য পুর একদম রেডি। এরপর যে ব্রেডগুলোর ধার কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে নিয়ে এইভাবে একটু বেলনি দিয়ে বেলে নেব। ব্রেডের ধারে একটু ব্রাশ দিয়ে পানি লাগিয়ে দেব। এরপর একটু পুর নিয়ে পুরটাকে এইভাবে একটু লম্বা করে ব্রেডের এক ধারে রেখে এরপর ব্রেডটাকে এক ধার দিয়ে মুড়ে রোল বানিয়ে নেব। তো এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নেব। দেখো সব রোলগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর একটা তন্দুরি প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে নিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে রোলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুই দিকে অল্প করে ভেজে নেব। তন্দুরি প্যানে ভাজার জন্য রোলগুলোর মধ্যে দেখো কত সুন্দর একটা দাগ এসেছে। এই দাগগুলোর জন্যই রোলগুলো দেখতে ভীষণ লোভনীয় লাগছে। শুধু দেখতেই যে লোভনীয় তা নয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চারা তো এগুলো খুব মজা করেই খেয়েছে। তো দেখো সব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখলে তো কত সহজে লোভনীয় একটা টিফিন বানিয়ে ফেললাম। টিফিনটি যেমনই স্বাস্থ্যকর আর তেমনই টেস্টি। বাড়িতে একবার হলেও এটা বানিয়েও দেখবে, বাড়ির সকলেই তোমার অনেক তারিফ করবে। সব উপকরণগুলি যদি আগে থেকে হাতের কাছে রেডি করা থাকে তাহলে এই খাবারটি বানাতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো হেলদি টেস্টি এই ব্রেড রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার যাওয়া যাক টিফিন নাম্বার 2-তে। ব্রেড রোল বানানোর জন্য আমি যে পুরটা বানিয়েছিলাম সেই একই পুর দিয়েই এই রেসিপিটি বানাবো। একই পুর দিয়ে যেহেতু আমি দুটো রেসিপি বানাবো, তাই পুরটা একটু বেশি করেই বানিয়েছিলাম। পুরের সবকিছু উপকরণ একই থাকবে, শুধু আলাদা একটা উপকরণ এই পুরের মধ্যে মিশিয়ে দেবো, আর সেটা হলো সেদ্ধ করা চিকেন। আমি এখানে 1 কাপের মতো বোনলেস চিকেন একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে চিকেনটাকে সরু সরু করে ছাড়িয়ে রেখেছিলাম। তো আলুর এই পুর বা আলুর এই মিশ্রণটার সাথে চিকেনটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আলুর সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখন বানাবো ফ্রাইড চিকেন স্যান্ডউইচ, যেটা একবার খেলে এই খাবারটার তুমি ফ্যান হয়ে যাবে। চলো তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা স্লাইস ব্রেড নিয়ে তার উপরে একটু সস লাগিয়ে নেব। সসটা ভালো করে লাগানো হয়ে গেলে ডিম আলু চিকেনের মিশ্রণটা একটু নিয়ে ব্রেডের উপর দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে চাড়িয়ে দেব। চিকেন পুরটা ব্রেডের চারিদিকে খুব ভালো করে লাগাতে হবে, কোথাও যেন একটু ফাঁক না থাকে। আর মিশ্রণটা একটু মোটা করেই লাগিয়ে নেবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। তো এরপর ওপরে আরও একটা স্লাইস ব্রেড দিয়ে এটাকে এবার স্যান্ডউইচের আকারে কেটে নিতে হবে। তো দেখো এইভাবে আমি সব স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। যেহেতু আমি ফ্রাইড স্যান্ডউইচ বানাবো, তাই এগুলোকে এবার ভেজে নেব। এর জন্য একটা পাত্রে 4 টেবিল চামচের মতো বেসন নিয়েছি, তার সাথে 1 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি আর একটু লবণ। এরপর অল্প অল্প পানি দিয়ে বেসনটার একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই বেসনটাকে একটু শক্ত শক্ত করে মেখে নেব। প্রথমেই শক্ত করে মেখে নিলে তাহলে বেসনের মধ্যে কোনো লাম্পস থাকবে না। প্রথমে শক্ত করে মেখে নেওয়ার পর তারপর একটু একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। পাতলা বলতে খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘন নয়। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা আমি কেমন করেছি।
তো স্যান্ডউইচগুলো ভাজার জন্য ব্যাটার আমাদের একদম রেডি। এরপর এক একটা স্যান্ডউইচ নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলে স্যান্ডউইচগুলো ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে স্যান্ডউইচগুলো মুচমুচে করে ভেজে নেব। তো দেখো স্যান্ডউইচগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। স্যান্ডউইচগুলো আমার ভাজাও হয়ে গেছে। এরপর স্যান্ডউইচগুলো তেল ঝরিয়ে তুলে নেব। ফ্রাইড চিকেন স্যান্ডউইচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা কিন্তু এটা ইফতারির জন্যই বানিয়েছিলাম। ইফতারিতে এটা খেতে দারুণ লেগেছিল। বাচ্চারাও এটা খেয়ে আবদার করেছিল স্কুল টিফিনে নিয়ে যাবে বলে। ওদের জন্য আবারও স্কুল টিফিনে আলাদা করে বানিয়ে দিয়েছিলাম। তো বাড়িতে একবার হলেও বানিয়েও দেখবে, সকলেই তোমাকে জিজ্ঞেস করবে রেসিপিটি কোথা থেকে শিখলে। তো ফ্রাইড চিকেন স্যান্ডউইচের রেসিপিটি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর দুটো টিফিন রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।